জার্জিসের কন্যা বলছেন, আমি যখন আব্দুল্লাহ ইবনে সাদকে বললাম, আব্দুল্লাহ ইবনে সাদ, ও মুসলমানদের সেনাপতি, ও মুসলমানদের সেনাপতি শুনে নাও, আমি ওই আল্লাহর বান্দাকে এই কাতারের ভিতরে দেখতে পাচ্ছি। আপনি যদি বলেন আমি আল্লাহর বান্দাকে আপনাকে চিনিয়ে দিতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে সাদ বলেন, ও আল্লাহর বান্দি, তুমি শুনে নাও, আমি এতক্ষণ বারংবার ডাকছি তবু কেন বের হয় না? একটিবার আমাকে তার পরিচয় করিয়ে দাও, আমি ওই আল্লাহর বান্দার সাথে একটু কথা বলতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু এসেছি আকাশ তলে, আবার ফিরে যাব, সময় হলে আজরাইলের ডাকের সাড়া পাব। এসেছি আকাশ তলে, আবার ফিরে যাব, সময় হলে আজরাইলের ডাকের সাড়া পাব। নাকি আজরাইলের ডাকের সাড়া কেউ দেব না? কেউ আসি, সকলকে দিতে হবে তো? না, আমার দোয়ার জন্য বলেছেন হুজুর, একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে এখানে, আকস্মিক মৃত্যু, ইয়ং ছেলে, যুবক, যার জন্য এলাকাবাসী বেদনায় ভেঙে পড়েছে, তাই না? আল্লাহ ডাকলে চলে যেতে হবে, পৃথিবীর কেউ রুখতে পারবে না। পারবে? হ্যাঁ গো, আমি এই এখানে কথা বলছি, এখান থেকে বাড়িতে যেতে পারবো 100% গ্যারান্টি আছে? আছে? নাই। হতে পারে তো যে আমি আপনি এই রাত জেগে অনুষ্ঠান শুনছি আর গিয়ে ঘুমিয়ে পড়লাম, ওই ঘুমের ভিতরে মরণ হতে পারে না? আপনি ওই ঘুমিয়ে পড়লেন, জোহরে জানাজা হতে পারে, হচ্ছে না? অনেকে ঘুমের ভিতরে মরণ আর যাচ্ছে না, ফজরে ঘুম, জোহরে জানাজা। তাই মুসলমান নামাজটা একটু ধরতে পারবেন 5 ওয়াক্ত? হ্যাঁ গো, ঘুমের ভিতরে মরণ তো হতে পারে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, তাই না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, আর কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, তাই না? বেনামাজি হলে কবরে কি হবে বলবো? আমরা তো কবর দিয়ে আসি, কবরে খবর কেউ বলতে পারি? কবরে কি হবে একটু শুনেন হাদিস শরীফের ভাষায়। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, আর মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। আর বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, ঠিক কি না? এজন্য ঘুমের ভিতরে মরণ হতে পারে, অ্যাক্সিডেন্টে সেকেন্ডের ভিতরে মরণ হতে পারে। কার মরণ কোথায় হবে কেউ জানি না, জানি জানি। এজন্য পরিবর্তন হবো, নামাজটা ধরবো ইনশাআল্লাহ। ও বন্ধু আমার, নামাজটা ধরতে গেলেও সেটা আল্লাহকে রাজি করার জন্য করতে হবে। কাকে? নামাজটা পড়তে হবে সেটা আল্লাহকে রাজি করার জন্য করতে হবে। ওটা আসছি, এদিকে যাই একটু না, ওটা শেষ করব। প্রিয় বন্ধু আমার, ও বন্ধু আমার, জার্জিসের কন্যা বলল, ও আব্দুল্লাহ ইবনে সাদ, আপনি শুনে নেন,
আপনার এই সৈন্যবাহিনীর ভিতরে আমার আব্বাকে যিনি কতল করেছেন আমি সচক্ষে আপনাকে দেখিয়ে দিতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে সাদ বললেন, ও জার্জিসের কন্যা তাড়াতাড়ি বলেন, আমি ভাবছিলাম এমন কি আল্লাহর বান্দার হাতে কতল হয় নাই, ফেরেশতা কি কতল করে গেল নাকি? তাহলে এতক্ষণ ডাকছি কেন লাইন থেকে বের হয় না? একটিবার দেখিয়ে দেন আল্লাহর কোন বান্দা। ওই জার্জিসের কন্যা বন্ধু আমার হযরতে আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আল্লাহর বান্দা দেখে নাও, এই কাতারের ভিতরে আল্লাহর ওই বান্দাটা যিনি এখনো পর্যন্ত মাটির দিকে নজর করে মাথা হেট করে দাঁড়িয়ে রয়েছে, আমার দিকে একটিবারের জন্য তাকায় না। আমি আল্লাহকে সাক্ষ্য রেখে বলি, আমি আব্বার পাশে দাঁড়িয়েছিলাম, আল্লাহর ওই বান্দার তলোয়ারের আঘাতে আমার আব্বার গর্দনটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে সাদ বললেন, লাইন থেকে বের হয়ে আসেন। ডাকলেন, লাইন থেকে বের হয়ে চলে এলেন। আসার পর বলছেন, মহিলা যে কথাটা বলছেন সত্য কথা, আপনার হাতে কি কতল হয়েছে? বলে সত্য। তাহলে আপনি আপনার পুরস্কার নিতে আসছেন না কেন? আল্লাহর বান্দা উত্তর দিয়েছিলেন, ও আমাদের সেনাপতি আব্দুল্লাহ ইবনে সাদ, শুনে নেন, আমি যুদ্ধ করেছি আমার আল্লাহকে রাজি করার জন্য। ও বন্ধু আমার, আল্লাহর এই বান্দাটা তিনি হলেন, আল্লাহর এই বান্দাটা তিনি কে একটু পরিচয় নিয়ে নেন। আল্লাহর এই বান্দাটা হলেন আল্লাহর রাসূলের আরেকটা সাহাবী। ওই যে আব্দুল্লাহ ইবনে সাদ যখন মাশওয়ারা ডেকেছিলেন, সকলে যে যার মতো রায় দিচ্ছেন, এই করলে ভালো হয়, ওই করলে ভালো হয়। আল্লাহ রাসূলের এই সাহাবী বলেছিলেন, আপনি যদি যুদ্ধে জয়লাভ করতে চান তাহলে জার্জিসের যে অফারটা ঘুরিয়ে দিয়ে দেন, আর তার সঙ্গে 100 সোনার টাকা অফার দিয়ে দেন। এই যে বুদ্ধিটা দিয়েছিলেন আল্লাহর যে বান্দা রাসূলের সাহাবী, ইনি হলেন জার্জিসের কাতিল। যিনি বুদ্ধি দিয়েছিলেন যে আপনি জার্জিসের কন্যাকে অফার হিসেবে ঘুরিয়ে দেন, তিনি ওই জার্জিসের মাথাটা দ্বিখণ্ডিত করেছেন। উনি বলছেন, ও আব্দুল্লাহ ইবনে সাদ, শুনে নাও, আমি যুদ্ধ করেছি আমার আল্লাহকে রাজি করার জন্য, আর আমি আপনাকে পরামর্শ দিয়েছিলাম যুদ্ধে জয়লাভ করতে গেলে কৌশল অবলম্বন করতে হবে। আর কৌশল হলো অফারটা ঘুরিয়ে মেরে দেন, আপনি আরেকটু বেশি দিয়ে দেন, 100 সোনার টাকা। আপনি একটু কৌশলটা অবলম্বন করার কারণে আমি তো আল্লাহ রাজি করার জন্য যুদ্ধ করছিলাম, জানি না আমার হাতের কাছে কেমন করে জার্জিস চলে এলো। আমি বিসমিল্লাহ বলে তলোয়ার দিয়ে আঘাত করে জার্জিসের মাথা দ্বিখণ্ডিত করে দিয়েছি, আমার হাতেই তলোয়ারে দ্বিখণ্ডিত হয়েছে। তবে শুনে নেন, আমি পুরস্কার নিতে আসি নাই, তার কারণ হলো আমি তো দুনিয়ার পুরস্কারের আশায় যুদ্ধ করি নাই, আমি আল্লাহকে রাজি করার জন্য আমি যুদ্ধ করেছি। অর্থাৎ আমি যদি পুরস্কার নিই আমার আল্লাহর কাছ থেকে নেব। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সাদ বললেন, ওরে আল্লাহর বান্দা, শুনে নাও, আপনি তো 100% আল্লাহকে রাজি করার জন্য কাজ করেছেন, এটা তো 100% মেনে নিলাম। তবে আল্লাহ আপনার জন্য আখিরাতে পুরস্কার দেবেন, তবে দুনিয়ার পুরস্কার এটা আল্লাহর তরফ থেকে নিয়ামত, এটা আল্লাহর তরফ থেকে আপনার ভাগ্যে এসে গিয়েছে, আপনি নেন, কোনো অসুবিধা নাই। আপনি প্রকৃত আল্লাহকে রাজি করার জন্য করেছেন, এটা দুনিয়ার মানুষ সাক্ষ্য থেকে যাবে। যদি আপনি আল্লাহকে রাজি করার জন্য না করতেন, তাহলে প্রথম ডাকে আপনি পাগলের মতো জার্জিসের মেয়ের কাছে ছুটে যেতেন, তাই না? আপনি তো নিতে চান না, তাহলে আপনি আখিরাতে নেবেন সেটা পরে, আর দুনিয়ার জীবনে এটা বড় নিয়ামত, আপনি নিয়ে নেন। আল্লাহকে রাজি করার জন্য কাজ করেছেন,
ছোট্ট একটা দৃষ্টান্ত দিই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বন্ধু আমার, যুদ্ধ শুরু হলো, প্রতিপক্ষের একজনের উপর বুকের উপর উঠে চড়ে বসেছে। বুকের উপর যখন চড়ে বসেছে, তলোয়ার দিয়ে গর্দানে চালাতে যাবে। আল্লাহর ওই বান্দা কৌশল অবলম্বন করে বাঁচার চেষ্টা করলো। কি করলো? হযরত আলীর মুখে থুতু ফেলে দিল। আল্লাহর বান্দা হযরত আলীর মুখে থুতু ফেলে দিল। যেই থুতু ফেলে দিয়েছে, আলীর চেহারাটা লাল হয়ে গেছে, মুখটা পুরো লাল হয়ে গেছে, রেগে গিয়ে গড়গড় করছে। তলোয়ারটা তুলে নিলেন, চালালেন না। তুলে নেওয়ার পর আলী চিন্তা ভাবনা করছেন, আমি যদি এই অবস্থায় আল্লাহর বান্দাকে কতল করি, তাহলে আমার রাগ অবস্থায় কতল করা হবে, আল্লাহকে রাজি করার জন্য কতল হবে। এই চিন্তা ভাবনা করে উনি তলোয়ার তুলে নিয়ে বুকের উপর থেকে উঠে চলে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপর থেকে উঠে একটু পিছিয়ে গেলেন। যাওয়ার পর বললেন, আল্লাহর বান্দা, তোকে ছেড়ে দিলাম, কারণ তোকে হাতে পেয়ে ছেড়ে দিলাম, কারণ তুমি আমার মুখে থুতু দিয়েছো, আমার রাগ উঠে গেছে। ওই অবস্থায় যদি তোমাকে কতল করি, তাহলে রাগের বশত কতল হবে, আল্লাহকে রাজি করার জন্য কতল হবে না। কিন্তু আমি যুদ্ধ করছিলাম আল্লাহকে রাজি করার জন্য। বলে আলী দু চার কদম যাওয়ার পর আবার ফিরে দাঁড়িয়েছে, বলতে, আল্লাহর বান্দা রেডি হও। বলে, কেন? ও আলী, একবার ছেড়ে দিয়ে আবার তুমি বলছো, আবার তুমি আমাকে ডাকছো মারার জন্য। বলে, আমি তখন রাগ বশত তোমাকে ছেড়ে দিয়েছি, আমার রাগটাকে আমি এখন কন্ট্রোল করে নিয়েছি, আমি আলী এখন শান্ত হয়ে গিয়েছি। এইবার যদি তোমাকে সামনে পাই, কতল করে দেব, আর এই কতলটা হবে আল্লাহকে রাজি করার জন্য। জোরে হবে না সুবহানাল্লাহ? হযরত আলী বলছেন, আমার রাগ বশত কতল করলে আল্লাহ খুশি হবে না, তাহলে ছেড়ে দিলাম, রাগটাকে দমন করে নিলাম, এইবার যদি তোমাকে পাই কতল করে দেব। আহা, আল্লাহকে রাজি করার জন্য দেখছেন কত বড় দৃষ্টান্ত। তাহলে আমি পয়েন্ট কি রেখেছি? যে ভালো কাজ করব আল্লাহকে রাজি করার জন্য করতে হবে, নইলে বিন্দু মাত্র ফায়দা নাই। ও বন্ধু আমার, এজন্য বলা হয় বীর ওই ব্যক্তি নয় যে এক কিলে মেরে দিয়েছে হাতি। ভালো করে শোনেন, বীর ওই ব্যক্তি নয় যে এক কিলে মেরে দিয়েছে হাতি। বীর হলো ওই ব্যক্তি যে রাগকে দমন করে ধৈর্যকে করেছে সাথী। রাগকে দমন করে ধৈর্যকে করেছে সাথী, ওই হলো বীর। প্রিয় বন্ধু আমার, আমি আপনাদের পয়েন্ট রেখেছি, ভালো করে বুঝবেন। আল্লাহর দয়ার জান্নাত পেতে গেলে দুটি কাজ, নাম্বার 1 হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো ভালো কাজ। এবার বলেন, আমি আপনি যে অনেকে জুমার দিনে নামাজ পড়ি, কখন কখন? জুমার দিনে যারা নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়ি না। এখানে জুমা আল্লাহর বান্দা আছে তো? শুধু জুমার নামাজে যায়। জুমার নামাজ যারা পড়ি, এরা কি প্রকৃত আল্লাহকে রাজি করার জন্য যায়? হ্যাঁ, বলছি বিন্দু মাত্র ফায়দা পাবেন না। নামাজ হলেও বিন্দু মাত্র ফায়দা পাবেন না আল্লাহকে যদি রাজি করার জন্য না যান। অনেক আল্লাহর বান্দা আছে জুমার নামাজ পড়ি বউকে রাজি করার জন্য। কাকে কাকে? বউকে। বউ বলবে, হ্যাঁ গো, তোমার কি একটু লজ্জা টজ্জা নেই? পাশের বাড়িতে সকলে যাচ্ছে, বাচ্চা বুড়ো সকলে, তোমার একটু লজ্জা শরম নেই? জুমার দিন আজান হচ্ছে, তুমি বাড়িতে বসে ভাত খাচ্ছ। অনেকে যায় বউকে রাজি করার জন্য, খুশি করার জন্য, আর অনেকে যায় দাদুদের গালি থেকে বাঁচার জন্য। কারণ দাদুরা যদি ওই নামাজ পড়ে এসে দেখে ইয়ং ছেলেরা, এই তাহলে শুক্রবারের নামাজটাও পড়তে যায়নি, হ্যাঁ, বকাবকি করবে, এই জন্য যাই। আল্লাহকে রাজি করার জন্য শুক্রবারের নামাজ আমরা পড়তে যাই না। আচ্ছা বলেন তো, যারা শুধু শুক্রবারে নামাজ পড়তে যায়, ওরা যদি আল্লাহকে রাজি করার জন্য যেত, তাহলে বাকি নামাজ ওদের জন্য ফরজ হতো নাকি? বাকি নামাজ ওদের জন্য ফরজ নয়? ফরজ নয়? একটা দিন ওই মসজিদে গিয়ে কি করো? মানুষকে দেখাতে যাও যে আমি জুমার নামাজি, ওর ফায়দা কিছুই হবে না। প্রিয় বন্ধু আমার,
আমি আপনাদেরকে বললাম রোগ শোক বালা মুসিবত বিপদ আপদ থেকে উদ্ধার যদি পেতে চান, আমি আপনাদেরকে বলবো আমার আল্লাহ বলে দিয়েছেন বান্দা শুনে নেন, দুটি কাজের মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করব। তোমরা বিপদ আপদে পড়েছো, রোগ শোকে পড়েছো, বালা মুসিবতে পড়েছো, আমি আল্লাহ ঘোষণা দিলাম দুটি কাজের মাধ্যম দিয়ে তোমাদের বিপদ আপদ রোগ শোক বালা মুসিবত উদ্ধার করে দেব। যদি বলেন হুজুর হোয়াট ইজ দ্য ডকুমেন্টস, আমি বলবো দ্য ডকুমেন্টস ইজ দ্য হলি কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 2, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 153, 153 নাম্বার আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ইমানদার বান্দাগণ তোমরা শুনে নাও, তোমরা যদি বিপদ আপদ থেকে উদ্ধার পেতে চাও, তোমরা যদি বালা মুসিবত থেকে উদ্ধার পেতে চাও, বিসসাবর প্রথম নাম্বার হলো ধৈর্য ধারণ করো, দ্বিতীয় নাম্বার হলো আসসালাহ আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ নামাজ। তোমরা এই ধৈর্য এবং নামাজের মাধ্যম দিয়ে আমার কাছে যদি সাহায্য চাইতে পেরেছো, আমি আল্লাহ অবশ্যই করে তোমাদের সাথে আছি। কে বলছেন? আল্লাহ বলছেন। ও বান্দা আমার, এক যুবক বিবাহের জন্য মনস্থির করেছে, আল্লাহর দরবারে দোয়া করে। যুবক বলে আল্লাহ, ওগো আল্লাহ, তুমি আমার ভাগ্যে একটা দিনদার মহিলা দাও। দিনদার মহিলা বন্ধু আমার, আল্লাহ রাসূল বলেন 4টে জিনিস থেকে তোমরা বিবাহ করো। কটা জিনিস? 4টি জিনিস থেকে তোমরা বিবাহ করো। প্রথম নাম্বার হলো তার বংশ মর্যাদা, দ্বিতীয় নাম্বার হলো বন্ধু আমার তার রূপ বা সৌন্দর্যতা, তৃতীয় নাম্বার হলো মহিলার বাপের অর্থ আছে কিনা, চতুর্থ নাম্বার হলো দিনদারি আছে কিনা। আল্লাহ রাসূল বলেন 4টির ভিতরে যদি তোমরা 3টে নাও পাও, তাহলে শুনে নাও, যদি তোমরা দিনদারিটা পাও তাহলে দিনদারিটা প্রাধান্য দিয়ে মহিলাকে বিবাহ করো। মহিলার বাপের টাকা নাই, মহিলার বংশ মর্যাদা তেমন ভালো নয়, উচ্চ বর্ণের নয়, ও বান্দা আমার, মহিলা দেখতে তেমন রূপবতী নয়, যদি মহিলা দিনদারি হয়, আমি রাসূল বলে গেলাম একটাকে প্রাধান্য দিয়ে বিবাহ করতে পারো। আর তার সঙ্গে যদি মহিলার বাপের টাকা থাকে, তার সঙ্গে যদি মহিলা রূপবতী হয়, তার সাথে সাথে যদি ওই মহিলা বন্ধু আমার বংশ মর্যাদা ভালো হয়, এটা হবে সোনায় সোহাগা। দিনদারির সাথে যদি এগুলো থাকে, সোনায় সোহাগা। বুঝতে পারছেন? কে বলছেন? রাসূল বলছেন। যুবক আল্লাহর কাছে দোয়া করে, তাহাজ্জুদের নামাজে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে, আয় রাব্বি আল্লাহ, আমি তোমার দরবারে আরজু জানাই, আমাকে একটা দিনদার মহিলা ভাগ্যে জুটিয়ে দাও। ও বন্ধু আমার, প্রথম রাত অতিবাহিত হয়ে গেল, সকাল বেলা কোনো খবর নাই। আবার দ্বিতীয় রাতে আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজে বন্ধু আমার দুহাত তুলে রোনাজারি করে, আয় রাব্বি আল্লাহ, তুমি আমার ভাগ্যে এমন একটা মহিলা জুটিয়ে যাও, দিনদারি মহিলা জুটিয়ে যাও। 3 দিন রাতে আবার যখন কান্নাকাটি করে, তৃতীয় রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে যখন ঘুমিয়ে গেছে, আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেয়, আমার বান্দা, তোমার পাশের গ্রামে বাপের নাম হলো এই, মহিলার নাম এই, তুমি গিয়ে বিয়ের প্রস্তাবটা দাও, বাকি খেলা আমি আল্লাহ খেলে দেব। যুবক বিয়ের প্রস্তাবটা দিয়েছে। বিয়ের প্রস্তাবটা দেওয়ার পর মহিলার মা রাজি নয়, কিন্তু মহিলার বাপ দেখছে যেচে যখন এসেছে তখন বিবাহ দেওয়াটাই ভালো, সংক্ষেপে বলি বিবাহ হয়ে গেল। যুবক দেখছে আমি তো দিনদারি মহিলা পেলাম ভাগ্যে, কিন্তু আমার এই বউ নিয়ে এলাকায় পর্দার সঙ্গে থাকতে পারছি না। কারণটা কি জানেন? কারণটা হলো বন্ধু আমার, ওই মহিলাটা ছিল রূপবতী। যুবক যখন রূপবতী দিনদারি মহিলা বাড়িতে নিয়ে এলো বন্ধু আমার, পাশের বাড়ির দেওরেরা এরা সুন্দরী ভাবিকে দেখে মাঝে মাঝে ইচ্ছা করে পানি খেতে যায়। ও ভাবি একটু পানি দাও, খায়। এরকম আছে গ্রামের দিকে। ভাবি যদি একটু দেখতে সুন্দর হয়, ঘন ঘন দেওরের তৃষ্ণা বেড়ে যায়।
আছে আছে যুবক, আর আমরাও তো সেই রকম পুরুষরা। প্রিয় বন্ধু আমার ভালো করে শোনেন, ওই মহিলাকে নিয়ে পর্দার সঙ্গে থাকা বড্ড কষ্টকর হয়ে যায়। যুবক চিন্তা ভাবনা করলো আমি একটু জঙ্গলের ধারে চলে যাব। জঙ্গলের ধারে যাওয়ার পর বন্ধু আমার সেইখানে যুবক গিয়ে বসবাস করতে শুরু করেছে। যুবকের ছিল মাত্র 3টে সম্বল। কটা? 3টে সম্বল। নিজের শক্তি আল্লাহ পাক দিয়েছেন বন্ধু আমার। যুবকের ছিল একটা চাষের জায়গা, ওই জায়গাতে যা শস্য উৎপাদন হতো 1 বছরের খোরাক হয়ে যেত। দ্বিতীয় নাম্বার ছিল যুবকের একটা গাভী, দুধের গাভী। ওই দুধের গাভী দুধ বিক্রি করে পরিপূর্ণ বাজার চলে যেত। এটাই ছিল যুবকের সম্বল। আল্লাহ পাক যুবককে সুস্থ সবল করেছিলেন, এটা তৃতীয় সম্বল। যুবক সপ্তাহে 6 দিন পরের জমিতে কাজ করত। শুক্রবারে বন্ধু আমার কারোর জমিতে কাজ করত না। একদিন দেখা গেল জুমার দিন, যুবক আমার চলে যাচ্ছেন মসজিদের দিকে। গোসল করার পর আতর মেখে, খুশবু মেখে, সুন্দর একটা ড্রেস পরে আল্লাহর নামাজের জন্য যাচ্ছেন। উনি যখন চলে যাচ্ছেন, হঠাৎ করে ছোট পিছন থেকে একটা ছোট্ট বাচ্চা গিয়ে ডাকছে, চাচা যান, চাচি আপনি পাঠিয়েছেন আপনার বাড়িতে একটা খবর দিয়ে। কি খবর? বলছে আপনার একটা দুধের গাভী ছিল। বলে বলছে আপনার দুধের গাভী ছিল। বলে হ্যাঁ। বলে আপনার দুধের গাভীটা জঙ্গলের দিকে দড়ি ছিঁড়ে পালিয়েছে। চাচি আপনি বলেছেন যে আপনি দুধের গাভীটা ধরে নিয়ে এসে তারপরে নামাজ পড়তে যান, কারণ জঙ্গলে প্রবেশ করলে বাঘ সিংহ এরা খেয়ে ফেলতে পারে, মেরে ফেলতে পারে। প্রিয় বন্ধু আমার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মুজাদ্দিদে জামানের সিলসিলা। নারায়ে তাকবীর। ভাইজান এসেছেন, আর 10 মিনিটের ভিতর উনি আসবেন। আমার টাইম 11টা পর্যন্ত। কটা? 11টা। আর 10 মিনিট বাকি আছে। ভাইজান এসেছেন, উনি 2-5 মিনিট রেস্ট নেবেন। জাস্ট 11টা আসবেন ইনশাআল্লাহ, আমিও ছেড়ে দেব। ভালো করে শুনেন প্রিয় বন্ধু, এদিকে খেয়াল আছে, এদিকে খেয়াল আছে। ও বন্ধু আমার ভালো করে শুনেন, যেই যুবকের কানে বিপদের খবরটা গেল, যুবক চিন্তা ভাবনা শুরু করে দিল। এক পর্যায়ে চিন্তা ভাবনা করতে করতে বন্ধু আমার যুবক বলে, না না, আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম, যখন জুমার দিনে নামাজের জন্য আহ্বান করা হয়, তোমরা দুনিয়ার সব কাজ কারবার, ব্যবসা বাণিজ্য বেচাকেনা ছেড়ে আমি আল্লাহ আমার জিকিরের দিকে তোমরা দৌড়াও। কে বলেছেন জোরে বলেন? যদি বলেন হুজুর হোয়াট ইজ দা ডকুমেন্টস, আমি বলবো দা ডকুমেন্টস ইজ দা হোলি কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরাতুল জুমুআহ, আয়াত নাম্বার 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ, হে ঈমানদার বান্দাগণ, তোমাদেরকে যখন জুমার দিনে নামাজের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', সায়াসি মানে দৌড়ে আসা। আমার আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার ব্যবসা বাণিজ্য বেচাকেনা কাজ কারবার সব ছেড়ে দিয়ে আমি আল্লাহ বললাম আমার জিকিরের দিকে তোমরা দৌড়ে আসো। এখানে জিকির মানে হলো নামাজ, নামাজ, নামাজ। যুবক বলছে, না না, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, সবকিছু ফেলে রেখে কোথায় যাবে?
আল্লাহর নামাজের দিকে দৌড়াও। হুকুম দিয়েছেন কে? আল্লাহ। ও বন্ধু আমার শর্ট করে বলি, যুবক বলল না না, আল্লাহর কোরআনকে আমি প্রাধান্য দিলাম। আমার দুধের গাভী চলে যায় যাবে, রিজিকের মালিক কে? জোরে বলেন, এই জোরে বলেন। রিজিকের মালিক যদি হয় আল্লাহ, আল বছরে বছরে ঠেলে কেন মোল্লা? এদিকে আল ঠেলা পার্টি আছে, ফজরের নামাজ পড়ে গিয়ে কোপ দিচ্ছে বিসমিল্লাহ বলে, তাই না? রিজিকের মালিক আল্লাহ। আহা মুসলমান, পরিবর্তন হবে ইনশাআল্লাহ? হ্যাঁ, নাকি শুধু খালি টান টন সুর শুনে চলে যাব? পরিবর্তন হব? কথা বলেন, আমি ছেড়ে দিই নাকি? আপনারা একটু শুধু খালি বসে বসে দরুদ শরীফ পড়েন, ভাইজান এসেছে যখন ততক্ষণ একটু জিকির করেন, ছেড়ে দিই আমি? তা আপনারা খালি ওদিকে তাকাচ্ছেন কেন? প্রিয় বন্ধু আমার, আল্লাহর বান্দা বলেন না না না, আমি কোরআনকে প্রাধান্য দিলাম, জুমার নামাজকে প্রাধান্য দিলাম। তাড়াতাড়ি চলে যাচ্ছেন মসজিদের দিকে। আর কিছু দূর যাওয়ার পর বন্ধু আমার হঠাৎ করে আরেকটা খবর আসে। ওই ছোট্ট ছেলে এসে বলে, ও চাচা যান, আরেকটা আপনার বিপদের খবর। বলে কি খবর একবার বলো? বলে খবরটা হলো, আপনি 2 দিন আগে আপনার গমের বস্তা মেশিন ঘরে রেখে এসেছিলে। বলে হ্যাঁ। বলে আটা ভাঙানোর জন্য? বলে হ্যাঁ। বলে মেশিন চলে নাই? বলে না। বলে এই মাত্র খবর দিল আজকের দিনে আটাটা ভাঙানো হবে, আগামী 1 সপ্তাহ বা কয়েকদিন মেশিন খোলা হবে না। চাচি আম্মি খবর দিয়েছেন আপনার বাড়িতে আর আটা নাই। আজকের যদি না আপনি গমটা ভাঙিয়ে নিয়ে আসেন, আপনার বাড়িতে উনুন জ্বলবে না, খাওয়া দাওয়া হবে না। খাওয়া দাওয়া হবে না। যুবক চিন্তা ভাবনা করলে এও তো বড় বিপদ নাকি? এটাও তো বড় বিপদ রে ভাই, কি করা যায়? যুবক চিন্তা ভাবনা করলো, না না না, খাওয়ানোর মালিক আমার আল্লাহ নাকি অন্য কেউ? বলেন যুবক বলেন, না খাইয়ে যদি আল্লাহ পাক আমাকে মৃত্যু দেন এটাই হবে উত্তম। খাওয়ানোর মালিক আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার বুকে আমি আল্লাহ এমন কোন জীব পাঠাই নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজ হাতে নিই নাই। এর দ্বারা বোঝা গেল বন্ধু আবার, দুনিয়ার বুকে সমস্ত মানুষ জীবজন্তু পশু পাখির রিজিকের দায়িত্ব কার হাতে? একটু চিল্লে বলেন। যদি বলেন দলিল, দলিল হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কোরআন শরীফের পারা নাম্বার 12, সূরার নাম সূরাতুল হুদ, আয়াত নাম্বার 6, 6 নাম্বার আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ ঘোষণা দিলাম, দুনিয়ার বুকে এমন কোন জীবজন্তু পশু পাখি আমি আল্লাহ পাঠাই নাই। মানুষ বলো, যা কিছু বলো, যাদের জীবন দিয়ে পাঠিয়েছি, যাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রাখি নাই। এক কথায় আল্লাহ পাক বলছেন, সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখেছি। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরপরে সুদের কারবারে জড়াবো। আরেকবার বলেন সুবহানাল্লাহ। রিজিকের দায়িত্ব যদি আল্লাহ হয়, সুদের কারবারে মুসলমান জড়াবো। তারপরে এ যাবো আর কি বলছেন? কথা বলে না। এগুলো কোরআনের দলিল থেকে তো প্রমাণ নিয়ে আপনাকে পরিবর্তন হতে হবে। শুনে কোনো লাভ হবে যদি পরিবর্তন না হয়? এ লাভ হবে? তাহলে রিজিকের মালিক আল্লাহ, দলিল পেলেন তো? আচ্ছা, এমন কোন আল্লাহর বান্দা আছেন বলবেন? এমন কোন আল্লাহর বান্দা আছেন বলবেন? আমি তাকে একটু দেখতে চাই নয়ন ভরে, যে আমি 3 দিন অনাহারে ছিলাম, কোনো খাবার পাই নাই। 1 নাম্বার, 3 দিন অনাহারে ছিলাম, কোনো খাবার পাই নাই। তারপরে আমি আশেপাশের বন্ধু বান্ধব তাদের কাছে ঋণ চেয়েছি, পাই নাই। তারপরে আমি সুদের কারবারে গিয়েছি। একজন আছেন? তার মানে এরা হারাম খাবে, অভাবে না স্বভাবে? এই অভাবে না স্বভাবে?
আল্লাহ রসুল কমসে কম সব থেকে কম আল্লাহ রসুল বেশিরভাগ সময় 3 দিন না খেয়ে কাটিয়েছে। আমি দেখতে চেয়েছিলাম একজন যদি থাকতেন তাহলে কিছু একটা বলে যেতাম, আল্লাহর কোরআন থেকে বলে যেতাম যে আপনি ওই পথে চলেন, একটু বলে যেতাম। আল্লাহ রাসূল 3 দিন না খেয়ে কাটিয়েছেন, সব থেকে কম। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় রাসূল 7 দিন পর্যন্ত না খেয়ে কাটিয়েছেন অনেক সময়। আমরা অন্তত একটা সুন্নাত চিন্তা করতে পারলাম না যে 3 দিন না খেয়ে আসি, তারপরে আমরা সুদের কারবারে গিয়েছি। তাহলে আল্লাহর দরবারে বলতে পারতাম, আল্লাহ 3 দিন না খেয়েছিলাম, আমার আর শক্তি ছিল না, আমার আর ওঠার ক্ষমতা ছিল না, আমি এক মুঠো খাবার পাশের বাড়িতে চেয়ে পাই নাই। ওগো আল্লাহ, আত্মীয় স্বজনের কারোর কাছ থেকে আমি ঋণ চেয়েও পাই নাই, তারপরে আল্লাহ আমি সুদের কারবারে জড়িয়েছি। আল্লাহ আমি কি করব, নইলে তো মারা যেতাম, না খেয়ে মারা যেতাম। ওগো আল্লাহ 3 দিন না খেয়েছিলাম, আমার সন্তানদের মুখে 2টো খাবার তুলে দিতে পারিনি। একজন আছেন 3 দিন না খেয়ে থাকার পর সুদের কারবারে গেছে। ও মুসলমান, সারা রাত জেগে ওয়াজ শুনে কি হবে? লাভ হবে কি? হ্যাঁ, প্রিয় বন্ধু আমার, যুবক চললেন জুমার দিকে। আবার যখন মসজিদের পটের কাছে গিয়েছেন, ও বন্ধু আমার, দেখা গেল আর একটা খবর এসেছে। একজন বয়স্ক বাবাজি বলে, ও যুবক শুনে নাও। বলে কি খবর? বলে ঘটনা হলো তোমার একটা চাষের জমি আছে নাকি? বলে হ্যাঁ। বলে হ্যাঁ, চাষের জমি আছে। বলে তোমার একটা চাষের জমি আছে? বলে হ্যাঁ। বলে এই মাত্র খবর পেলাম তুমি ওই চাষের জমিটা সেচ দেওয়ার জন্য কয়েকদিন হেঁটেছো? বলে হ্যাঁ। বলে মেশিনওয়ালা এই মাত্র পাশের জমিতে এসেছে, খবরও দিয়েছে তুমি তাড়াতাড়ি তোমার জমিটা সেচ দিয়ে নাও, নইলে তোমার ফসল নষ্ট হয়ে যাবে। মেশিনওয়ালা বলেছে কয়েক সপ্তাহ এদিকে আর আসবে না। বলে এও তো বড় বিপদ, পানি যদি না দেওয়া হয় ফসল নষ্ট হয়ে যাবে, মেশিনওয়ালারা আসবে না। আল্লাহর বান্দা শেষমেশ সিদ্ধান্ত নিল, না না না, আমি আল্লাহর নামাজের দিকে দৌড়াবো, আল্লাহ যা ভাগ্যে রেখেছেন সেটাই হবে, আল্লাহ যা ভাগ্যে রেখেছেন সেটাই হবে। যুবক এই ফাইনাল সিদ্ধান্ত নিয়ে মসজিদের পথে উঠেছেন, ওটার পর নামাজের ভিতরে মগ্ন হয়ে গেছেন। আল্লাহু আকবার বলে ইমামের পিছনে নিয়ত বেঁধেছেন। নামাজ শেষ হয়ে গেল, সকলে বের হয়ে এসেছে, যুবক ওই মসজিদের ভিতরে একা রয়ে গেছে। যুবক একা রয়ে যাওয়ার পর যুবক কিছুক্ষণ নফল নামাজ পড়েছে। নফল নামাজ পড়ার পর 2টো হাত তুলেছে আল্লাহর দরবারে। ও বন্ধু আমার, যুবক 2টো হাত তুলে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে, আয় রাব্বি আল্লাহ, তুমি তো বলে দিয়েছো বান্দা যখন তোমরা বিপদে আপদে মুসিবতে পড়বে, রোগ শোকে পড়বে, বালা মুসিবতে পড়বে, আমি আল্লাহ বলে দিলাম নামাজটা তোমরা ধরে নাও আর ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আয় আল্লাহ, আমি ধৈর্য ধারণ করেছি, আমার পিছনে 3টে বিপদটাকে ফেলে এসেছি। আল্লাহ, আমার একমাত্র চাষের জমি, যদি না ফসল হয় সারা বছর খোরাকি হবে না। আয় আল্লাহ, আমার বাজার চলে ওই দুধের গাভীর দুধ বেচে, আল্লাহ বাজারের টাকা পয়সা তাও পাবো না। আল্লাহ গো, আমার উনুন জ্বলবে না, গমটা ভাঙাতেও পারবো না। 3টে বিপদ পিছনে ফেলে রেখে আল্লাহ আমি ধৈর্য ধারণ করেছি। দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহ তুমি শুনে নাও, আমি তোমার হুকুম নামাজটা আদায় করেছি। আল্লাহ গো, তোমার দরবারে বিচার দিয়ে গেলাম। আয় আল্লাহ, আমি নামাজটা আদায় করার পর দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত করি নাই, কাউকে মাবুদ বলে স্বীকার করি নাই। আল্লাহ, তোমার দরবারে আমি বিচার দিয়ে গেলাম, বাকি ফয়সালাটা আল্লাহ তুমি করে দিও। যুবক কান্নাকাটি করার পর, এটা ওর কথা দেব, যুবক কান্নাকাটি করার পর বাড়ির দিকে চলে আসছে। যুবক এসে সর্বপ্রথম
বাড়ির ছোট্ট করে বলি, বাড়ির গেটের সামনে দাঁড়িয়েছে, দেখছেন বইয়ের স্ত্রীর মুখে মুচকি হাসি। যুবক ভাবলো খুশির একটা কোনো খবর আছে নাকি। প্রিয় বন্ধু আমার, যুবক বাড়ির ভিতরে প্রবেশ করেছেন। এক দুপা প্রবেশ করার পর অবাক করা কাণ্ড, ও বন্ধু দেখা গেল ঘরের বারান্দায় গমের বস্তাটা যেটা মেশিন ঘরে ফেলে রেখে এসেছিল সেটা আটার বস্তায় ঘরের বারান্দায় পড়ে আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যুবক অবাক হয়ে যায়, কি করে হতে পারে? স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করে, প্রাণের বিবি তুমি বলো এটা কেমন করে হয়? স্ত্রী বললেন, এই এই ঘটনা ঘটে গিয়েছে। উনি আর স্ত্রীর মুখ থেকে আটার বস্তার ঘটনা শোনার পর আর বাড়িতেই তস্তত করলেন না বন্ধু আমার। উনি একবার শুধু নজর রাখলেন গোয়াল ঘরের দিকে। গোয়াল ঘরের দিকে তাকিয়ে আরো অবাক হয়ে গেলেন। যুবক দেখলেন গোয়াল ঘরের ভিতরে বন্ধু আমার আমার আল্লাহ বলেন, বান্দা আমি কারোর হাত ধরে পরিবর্তন করাবো না, পরিবর্তন তোমাকে নিজেকেই হতে হবে, তোমাকে নিজেকেই হতে হবে। আমি কারোর হাত ধরে পরিবর্তন করাবো না। যদি বলেন আল্লাহ বলেছেন দলিল আছে, অবশ্যই দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 13, সূরার নাম সূরা আর-রাদ, আয়াত নাম্বার 11, 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন। ইন্না মানে নিশ্চয়ই, হরফে মুশাব্বাবিল ফেল, ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতা লা আল্লাহ। ও বন্ধু আমার, এর মানে হলো অবশ্যই অবশ্যই। ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে আমি আল্লাহ। লা ইউগাইয়িরু, লা হচ্ছে নেহি, বাংলা হলো না। ইউগাইয়িরু ফেলে মুজারের সিগা, দুটো অর্থ দেয়, একটা হলো বর্তমান, অপরটা হলো ভবিষ্যৎ। আরবিতে বলা হয় বন্ধু আমার হাল মুস্তাকবিল, ইংলিশে বলা হয় প্রেজেন্ট ফিউচার। একটা শব্দের দুটো মানে দেয়। আল্লাহ পাক বলছেন লা ইউগাইয়িরু, আমি পরিবর্তন করছি না, করব না। আল্লাহ কাকে পরিবর্তন করবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন, ওই জাতিকে হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে জাতি নিজেকে নিজে পরিবর্তন করার চেষ্টা না করে, আমি আল্লাহ কারোর হাত ধরে পরিবর্তন করাবো না। পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সকলে যদি কথা দেন তাহলে আরেকটু এগিয়ে যাব। পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তাহলে আরেকটু এগিয়ে যাই বন্ধু আমার। যুবক যখন দেখলো অবাক করা কাণ্ড, যুবক একবার গোয়াল ঘরের দিকে তাকালো। গোয়াল ঘরের দিকে তাকানোর পর বন্ধু আমার, যুবক দেখলো গাভীটা গোয়াল ঘরের ভিতর বহাল অবস্থায় দাঁড়িয়ে আছে। আরে গাভীটা এলো কি করে? যুবক বলল, গাভীটা এলো কি? তাড়াতাড়ি করে যুবক কি করলো, দুটো যখন আশ্চর্যজনক ঘটে গিয়েছে, দুটো যখন আশ্চর্যজনক ঘটে গিয়েছে, তাহলে 3 নাম্বারটা তো সেই মাঠে যেতে হয়। চাষের জমিটা কি হলো? কারণ মেশিন ওলা চলে গিয়েছে, সেচ দেওয়া হয়নি, আমার ফসল নষ্ট হয়ে গেছে, সারা বছর খরা কি আর হবে না। যুবক এই চিন্তা ভাবনা করে বলছে, দুটো যখন হয়েছে তাহলে 3 নাম্বারটা দেখতে হয়। যুবক বন্ধু আমার আর ইতস্তত না করে, দেরি না করে দিয়েছে দৌড়। গ্রামের মানুষজন বন্ধু আমার, গ্রামের মানুষজন তো বেশি নাই, ওই জঙ্গলের দিকে একা বসবাস করছে। স্ত্রীর পর্দা যাতে ভালোভাবে থাকে, তাই তো মনে আসতো। এই পর্দার বিষয়ে আমরাও একটু অকিবাল হব, আমরা সকলে একটু সচেতন হব। হবে ইনশাআল্লাহ, এই হবে ইনশাআল্লাহ। কথা বল না, ছেড়ে দিয়ে এখানে আমি পর্দার বিষয়ে যদি ওয়াকিবহাল হব, তা আজকের দিনে হুরপরি নেমেছে কেন রাস্তায়? এই রাস্তায় হুরপরি নেমেছে কেন? এই প্রোডাক্ট গুলো কার? এলাকার নয় তো, এলাকার নয়, সব বাইরের প্রোডাক্ট। বাইরে
পৌরি নেমেছে, রাস্তা যেন পৌরি নেমেছে। ওরা যুবকদের গা গরম করে বাড়িতে ঢুকে গেছে। দোষ কি যুবকদের? এই ইয়ং ছেলেদের কি দোষ? ধরতে পারলে এমন নিমক হারামেরা মার পড়বে শুধু এই যুবকদের। আমি ফরে কথা বলছি না, আপনি আপনার ওই পৌরিকে নামিয়েছেন কেন আজকে? আর ধরতে পারলে যুবকদের মার পড়বে, দোষটা ওদের। গুড় ফেলে রেখেছে আর পিঁপড়ে লাগলে দোষ। ফেরেশতা সেজেছে সব, আজকে সব বাইরের প্রোডাক্ট। কি যে নামিয়েছে রে আল্লাহ, হায় হায়। আরে অনুষ্ঠানকে কেন্দ্র করে আরেকটা কথা বলি, মেলা দিয়েছেন কেন? এই একটা প্লেটে, ঘটনা থাক, একটা প্লেটে, একই প্লেটে বিরিয়ানি রয়েছে আর বিরিয়ানির পাশে প্লেটের এক জায়গায় কুকুরের পায়খানা রয়েছে। কুকুরের পায়খানাটা ফেলে দিয়ে খাবেন তো নাকি বিরিয়ানিটা? খাবেন না? খাবেন না? কেউ খাবেন না? কথা বলে না। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। যাই হোক, 11টা 10 পর্যন্ত সময় দিয়েছিলেন।